আসেন আপনারা। আমি অনুরোধ করব আপনারা আসেন, আর আপনাদের এখানে বাংলাদেশে যারা ভারতীয় অনুগত আছেন তাদেরকেও সাথে রাখেন। দেখেন আপনারা বাংলাদেশের এখান থেকে যেতে পারে কিনা। তারা এখান থেকে বেরিয়ে ফেরত যেতে পারে কিনা। আমাদের ছোট দেশ, আমাদের জনসংখ্যা কম। কিন্তু আমাদের মনোবল, আমাদের ঈমান অনেক স্ট্রং। কয়েক মিনিটের মধ্যে নাকি দখল করে নেবে। যে দেশের মুখ্যমন্ত্রী ইলেক্ট এই কথা বলতে পারে, বিন্দুমাত্র সম্মান করে না, আমাদের ওখানে গরু কুরবানি করতে দেয় না, আমাদের মুসলমানদেরকে ওখানে মুসলমান ভাইদেরকে নামাজ অবরত অবস্থায় লাথি মারি উঠিয়ে দেয়, মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। ওই যে ভাই বললেন বুলডোজার নিয়ে তারা মিছিল করেছে, সব মসজিদ ভেঙে ফেলবে ভারতে। ভারত হিন্দুদের দেশ, এখানে কোনো মুসলিম টুসলিম থাকতে পারবে না। এই দেশের সাথে আমাদের সম্পর্কটা সম্মানের সাথে না হয় যদি এভাবে করে নতজানু হয়, তাহলে আমার আর কিছু বলার নাই। শুভেন্দু অধিকারীর কথা বলে এইখানে আসতে চাচ্ছি বাংলাদেশের প্রসঙ্গে। ওনার একটা বক্তব্য দেখলাম, এটা বোধহয় আমার মনে হয় এই কয়েকদিনের আগেই নির্বাচনের প্রচারণার ভিতরে উনি বলছেন খুব সাবলীল ভাবে যে বাংলাদেশের সাথে যুদ্ধ কয়েকদিন না কয়েক মিনিটের বেশি লাগবে না। কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশকে নাকি ওনারা হাতে নিয়ে নিতে পারবেন, এরকম একটা কথা কিন্তু অনেক ভিডিও কিন্তু আমার কাছে আছে, এই ফোনের মধ্যে দেখাতে পারছি না, আপনাকে আমি দিতে পারবো। আমি আপনাদেরকে জানাতে চাই, হলিউড এবং বলিউডের উদাহরণটা দিতে চাচ্ছি এখানে। হলিউডে যেমন মুভিগুলো খুব ভালো ভালো মুভি বানায় ওনারা, যখন ভিয়েতনামে নাস্তানো হচ্ছে, আমেরিকান সৈন্য পালানোর পথ পাচ্ছে না, তখন তারা বানাচ্ছে র্যাম্বো 1, র্যাম্বো 2, মানে বিশাল ব্যাপার, তারা যেখানে হাত দেয় এখানে হয়ে যায়। তো ভারতের অবস্থা সেটাই হয়েছে। সবগুলো যুদ্ধতে যারা যারা পাকিস্তানের সাথে বিভিন্ন যুদ্ধ করেছে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ তো আমরা সব রেডি করে, গ্রাউন্ড রেডি করে, টেবিল চেয়ার খাওয়া দাওয়া বসিয়ে ওনাদেরকে 4 ডিসেম্বরে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা আসেন ঢাকায় এসে বিরিয়ানি খান। যুদ্ধ তো তারা করেনি, তারপরেও 9,000 10,000 নাকি মারা গেছে, সবকিছু ঠিক করে দেওয়ার পরেও। তো ভারতের এই ব্যাপারটা আমরা জানি। ভারত যদি এরকম কোন রিয়েলি শক্তিশালী, মানে মনোবল শক্তিশালী হতো, 150 কোটি লোকে শক্তিশালী হয় না ভাই, তাহলে 75 সালের 15ই আগস্টের যখন ভারতপন্থী সরকারকে যখন এখানে উৎখাত করা হলো, সবাইকে মেরে ফেলা হলো, ভারতের সেনাবাহিনী এসে এখানে বাংলাদেশের দখল করতো বা বাংলাদেশকে প্রতিকার করতো। কারণ তাদের সাথে চুক্তি ছিল, 25 বছরের মৈত্রী চুক্তি। এক দেশ আক্রান্ত হলো এক দেশে লিগালি আর্মি পাঠাতে পারে। ভারত কিচ্ছু করেনি, চুপ করে বসে 3-4 ঘন্টা পরে মুস্তাক সরকারকে স্বীকৃতি দিয়ে এসেছে। এটা হলো ভারত। এবারও যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হলো, ভারত একটা বিমানও পাঠিয়ে তাকে নিয়ে যায়নি, আর্মি পাঠানো তো দূরের কথা। ভারতের মুখে মুখে কথা, বলিউড স্টাইলে ওই টপ গানের মতো সিনেমা বানানো, আকাশ যুদ্ধে আমরা ভালো, অমুক যুদ্ধে ভালো, কারগিলে যে দেখা যায় আমরা কোনো কিছু না। মুখ খারাপ কথা বলতে চাচ্ছিলাম। তো এই ব্যাপারে আমি বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা ভয় পাবেন না। এই যে ওনারা বলছেন আমাদেরকে দখল করে নেবেন, আসেন আপনারা। আমি অনুরোধ করব আপনারা আসেন, আর আপনাদের এখানে বাংলাদেশে যারা ভারতীয় অনুগত আছেন তাদেরকেও সাথে রাখেন। দেখেন আপনারা বাংলাদেশের এখান থেকে যেতে পারে কিনা, তারা এখান থেকে বেরিয়ে ফেরত যেতে পারে কিনা। আমাদের ছোট দেশ, আমাদের জনসংখ্যা কম, কিন্তু আমাদের মনোবল, আমাদের ঈমান অনেক স্ট্রং, অনেক দেশের থেকে অনেক স্ট্রং। আমরা আমাদের নেতৃত্বের কারণে, আমাদের নেতা ঠিক মতো আমরা পাইনি, যাকে পেয়েছি তাকে মেরে ফেলা হয়েছে। জিয়াউর রহমান যদি থাকতেন আরো কিছুদিন, তাহলে বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে থাকতো। তাই বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা ভারতের ব্যাপারে এইসব কথা ভয় পাবেন না, বলিউড মুভি টুভি দেখে আশ্বস্ত হবেন না, আপনারা প্রভাবিত হবেন না। তারা আমাদের এখানে কখনোই আক্রমণ করতে আসবে না। আক্রমণ করতে আসলে পৃথিবীর ইতিহাসে ওই রাশিয়া ওই ইউক্রেনের সাথে এই অবস্থায় পড়েনি, যে অবস্থায় পড়বে, সেই ব্যাপারে আমরা কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এবার আমি আসি যে আপনি বললেন বাংলাদেশের বিচারটা। 80-র দশকে বা টেলিভিশনে আমার মনে হয় এমন ভাবে দেখেছেন, খুব জনপ্রিয় একটা নাটক চলছিল বাংলাদেশ টেলিভিশনে, কেউ কোথাও নেই, হুমায়ুন আহমেদের একটা পারিবারিক নাটক হতো, ধারাবাহিক হতো। সেইখানে বাকের ভাই বলে একটা চরিত্র ছিল, সেই চরিত্রটাকে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আদেশ দেওয়া হয়, এবং এমন পর্যায়ে গিয়েছিল বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিছিল বিক্ষোভ পর্যন্ত হয়েছে যেন বাকের ভাইয়ের ফাঁসি দেওয়া না হয়। সেই বাংলাদেশের আইন, ব্রিটিশের দেওয়া আইনে এটা অত্যন্ত ভাবে সম্ভব, কাউকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া। এখন বাংলাদেশের আইনটা, কানুনটা বিএনপি সরকার আসার পরে বিশেষ করে, মানে তারা সব আইনগুলো এখন তারা আইনের গতিতে চলবে। উনি বলছেন না যারা দোষী না তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, দোষী না প্রমাণটা কিভাবে হলো এটা তো বুঝতে পারলাম না ভাই। বাংলাদেশের আইনটা খালি খালেদা দেওয়ার জন্য প্রযোজ্য। ওই যে একটা সার্টিফিকেট আমরা লিখতাম না, টু হুম ইট মে কনসার্ন,
তো এটা হলো টু খালেদা জিয়া ইট মে কনসার্ন। ওনাকে মিথ্যা মামলায় ফরমাইশি রায়ে 7 বছর ধরে জেলে রাখা যাবে, ওনাকে বিষ প্রয়োগ হত্যা করা যাবে, সেটাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু শিরিন শারমিন চৌধুরীর মতো ভালো মানুষকে জেলখানায় রাখা যায়? আরে বাপরে বাপ, সেলিনা হায়াত আইভি একদম ভালো একজন মহিলা নেত্রী, একজন ডাক্তার, তাকে কিভাবে জেলে রাখে বিএনপি সরকার? তাড়াতাড়ি ছেড়ে দেন। এই জিনিসগুলো আমাদের আসলে, এই জিনিসগুলোর জন্যই কিন্তু বাংলাদেশের সামনের দিকে যাওয়ার পথ রুদ্ধ থাকে। আমরা আইনকে আইনের মতো চলতে দেই না। আপনি দেখেন, এই যে ভাই বললেন যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, 5ই আগস্ট হত্যাকাণ্ড, বেগম খালেদা জিয়ার হত্যা প্রচেষ্টা, তার উপরে 2বার হত্যা প্রচেষ্টা। একবার তো কারণ বাজারে তাকে মেরে ফেলার চেষ্টা হলো ফিজিক্যালি, আরেকটা হলো 6 বছর ধরে তাকে বিষ প্রয়োগে, আর্সেনিক বিষ দিয়ে তার অর্গানগুলোকে নষ্ট করে দেওয়া হলো। আরেকটা আছে জিয়াউর রহমান হত্যাকাণ্ড, যেখানে মধ্যে শেখ হাসিনার সংশ্লিষ্টতা খুঁজলেই পাওয়া যাবে। উনি আসার 15 দিনের মধ্যে জিয়াউর রহমানকে মেরে ফেলা হলো, ওনার কোনো সংযোগ নাই, বিশ্বাস করি না। এগুলা হত্যা মামলাগুলো কি শেখ হাসিনাকে প্রধান আসামি করে বিএনপি করেছে আজ পর্যন্ত? কেন করেননি? আমাদের তো সংস্কার করা লাগবে না ভাই, বাংলাদেশে সংস্কার লাগবে না, স্বৈরাচার যেন না আসে, সংস্কার করতে হবে। এগুলি আমরা বলি, এগুলো দিয়ে কোনো কাজ হয় না। কাজ হবে যদি আপনি শেখ হাসিনাকে সঠিকভাবে বিচার করে তার শাস্তি বিধান করতে পারেন, তার লোকজন সহ। তাহলে ভবিষ্যতে কোনো স্বৈরাচার আসবে না ভয়ে, কয় আমার তো বিচার হবে। শেখ হাসিনা নিজেও জানে তার বিচার হওয়ার কথা, কিন্তু বিএনপি সরকার বিচারটা করছে না কেন? ইউনূস সরকার ঠিক আছে করেনি, তাদের দায়বদ্ধতা ছিল না, তারা পলিটিশিয়ান ছিল না। আমরা কেন করছি না? আপনি শেখ হাসিনার নামে পূর্বাচলে প্লটের মামলা দেন, কি হিসাবে দেন ভাই? এটা তো একটা মশকরা জাতির সাথে। শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার, এতগুলা হত্যার সাথে যার ডাইরেক্ট যোগাযোগ, যার হুকুমদাতা, তাকে আপনি পূর্বাচলে প্লট নিয়েছেন, এই মামলা ধরে, মামলার আবার রায়ও দিয়েছেন 2 বছরের জেল। এই মকারিগুলি, এই আইওয়াসগুলো আমরা চাই না। আমরা চাই এমন দৃষ্টান্ত স্থাপন করেন, কোন সংস্কার লাগবে না, সংবিধান সংশোধন লাগবে না, বাংলাদেশে যেন কোন স্বৈরাচার, কোন অবৈধ ক্ষমতা গ্রহণকারী, কোন হত্যাকারী বাংলাদেশের ক্ষমতা যেন থাকতে ভয় পায়, আসতেই না পারে, বলে যে আমি যাবোই না ভাই, আমার তো এই অবস্থা হবে। তখন আমি কিভাবে বাঁচবো? সবাই তো শেখ হাসিনার মতো ইন্ডিয়া পালাতে পারবে না। যারা পালাতে পারবে না তাদেরকে যদি আপনার ছেড়ে দেন, এইভাবে সুজন সাহেবকে ছেড়ে দিলেন, আরো অনেককে ছেড়ে দিচ্ছেন, যাদের সাথে ডাইরেক্ট হত্যা মামলার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদেরকে আপনারা ছেড়ে দিচ্ছেন, আজকে ছেড়ে দিচ্ছেন। যখন আপনারা আবার যখন তাদের হাতে পড়বেন, তখন বলবেন আইনটা তো ঠিক মতো করলাম না, তাদের তো শাস্তি বিধান করলাম না, এখন আমাদেরকে কে বাঁচাবে? কালকে দেখলাম কোর্ট বিল্ডিং এ, কয়েকদিন আগে, ওই যে হাসানুল হক ইনু, এই বদমাইশ, ট্যাঙ্কের উপর নাচ করা এই বদমাইশকে দেখলাম 2 পুলিশ কর্মকর্তা বলছে, স্যার চিন্তা করেন না, আমরা আছি। কি আনন্দে উপভোগে তারা আছে, তাহলে চিন্তা করেন। আর আমরা যারা 15, 16, 17 বছর বাংলাদেশ যেতে পারিনি, বাপ মা মারা গেছে, দাফন দিতে পারিনি, সহায় সম্পত্তি হারিয়েছি, তাহলে আমরা যে ত্যাগটা করলাম দেশের জন্য, কি করলাম? আওয়ামী লীগের সাথেই তো থাকা উচিত ছিল, তাহলে আওয়ামী লীগের সাথে ধান্দা করা উচিত ছিল। ডাক্তার জাহিদুর রহমানদের মতো ধান্দা করে, এই আওয়ামী লীগের সময় ধান্দা, বিএনপির সময় ধান্দা, সব সময় ধান্দা, যেখানেই স্বার্থ সেখানেই পারত, এটা তো আমরা জানেন সবাই। এখন তারাই এখন ক্ষমতায়। তাই আমি আশা করব বাংলাদেশের ব্যাপারে ভারতের যে এখন যে মুখ্যমন্ত্রী হচ্ছেন, ইলেক্ট যদি হয়, তার ব্যাপারে বাংলাদেশ যেন তীব্র প্রতিবাদ করে। কূটনৈতিক ভাষায় প্রতিবাদগুলা অন্যরকম ভাবে হয়, বাট ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখে এটা কোন দেশ কিভাবে প্রতিবাদ করে, কিভাবে তারা দাঁড়ায়, কিভাবে তারা এটাকে হ্যান্ডেল করে। বাংলাদেশের মানুষ ভারতকে এই সব কারণে পছন্দ করে না। কেন তারেক রহমান বাংলাদেশের মানুষের উপর আস্থা রাখতে পারছেন না? আমি একটা কথা শুনলাম, ঘটনাটা সত্যি কিনা জানি না, আশা করছি, আমি আশা করি, আল্লাহর কাছে কামনা করি, দোয়া করি যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাবেন চায়নায়। এটা আমি খবর পেয়েছি। এটার মধ্যে অনেক মতদ্বৈধতা আছে, যারা ভারতপন্থী আছে তারা চেষ্টা করবে ভারতে নেওয়ার জন্য। উনি যেন আমাদের সবার দিকে, মুখের দিকে তাকিয়ে, এই 5ই আগস্টের শহীদদের দিকে তাকিয়ে, এতগুলো লোকের রক্তের দিকে তাকিয়ে, উনি যেন ভারতে প্রথমে না যান, চায়নায় যান। ভারতের সাথে আপনার সম্পর্ক থাকুক, কূটনীতিক সম্পর্ক রাখেন, চোখে চোখ রেখে কথা বলেন। জিয়া রহমান যেমন বলতেন, খালেদা জিয়া যেমন বলতেন, তাদের সাথে আমাদের কাপড় চোপড় খুলে শুয়ে যাওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নেই। আপনি দেখেছেন কিভাবে করে তারা আমাদেরকে বলে, আমাদেরকে নাকি কয়েক মিনিটের মধ্যে নাকি দখল করে নেবে। যে দেশের মুখ্যমন্ত্রী ইলেক্ট এই কথা বলতে পারে, এই বিন্দুমাত্র সম্মান করে না, আমাদের ওখানে গরু কুরবানি করতে দেয় না, আমাদের মুসলমানদেরকে ওখানে, মুসলমান ভাইদেরকে নামাজ আওলাত অবস্থায় লাথি মারি উঠিয়ে দেয়,
মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। ওই যে ভাই বললেন বুলডোজার নিয়ে তারা মিছিল করেছে, সব মসজিদ ভেঙে ফেলবে ভারতে। ভারত হিন্দুদের দেশ, এখানে কোনো মুসলিম টুসলিম থাকতে পারবে না। এই দেশের সাথে আমাদের সম্পর্কটা সম্মানের সাথে না হয় যদি এভাবে করে নতজন হয়, তাহলে আমার আর কিছু বলার নাই। পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন তারাই তো থাকবেন বাংলাদেশে, ভবিষ্যতে থাকবেন। তাদের অবস্থা আমরা দেখব। তাদের জামিনগুলো কে করে, আবার যখন হাসিনা আসবে, হাসিনাকে তো আপনার ব্যবস্থা করছেন আপনারা, হাসিনার লোকজন আসবে, তখন আপনাদের কে জামিন দেবে, কে বাঁচাবে, কে আপনাদের পক্ষে কথা বলবে, এটা দেখার জন্য আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমি আশা করব সবাই যেন বাংলাদেশকে ভালোবাসেন ভাই। বাংলাদেশের অসম্মান হলে আপনাদের অসম্মান যেন আপনাদের গায়ে লাগে। আর ইসলামের বিরুদ্ধে, ইসলামের কোনো বিষয়ের জন্য কোনো আজে বাজে কথা কেউ বলার সাহস না পায়। আমরা কারো ধর্মের ব্যাপারে বলতে চাই না, আমাদের ধর্মের বিষয়ে কেউ কথা বলুক, আমরা এটা চাই না। এটাই আমাদের রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে যে তোমাদের আন্ডারে সবচেয়ে ভালো যেন সংখ্যালঘুরা থাকে, তাহলেই সুশাসন বোঝা যাবে। রাসূলুল্লাহর আমলে ইহুদিরা সবচেয়ে ভালো অবস্থা ছিল, ব্যবসা বাণিজ্যে তাদেরকে কেউ বদান করতে পারতো না। রাসূলুল্লাহ এমন আইন করেছিলেন যে তারা আমাদের ধর্মের না, আমাদেরকে ভালো ব্যবহার করে আকৃষ্ট করতে হবে, খারাপ ব্যবহার করে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া যাবে না, অত্যাচার করা যাবে না। এটা যেন আমরা ভুলে না যাই।